২০২৪ সালের ১৮ই জুলাই ছিল কোটা সংস্কার আন্দোলনের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী ও নজিরবিহীন একদিন। আন্দোলনকারীদের ডাকা দেশব্যাপী সর্বাত্মক কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা ও অন্যান্য ৪৭টি জেলায় নজিরবিহীন সংঘর্ষের ঘটনা ঘটে। রাজপথে নামা হাজার হাজার শিক্ষার্থীর ওপর পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নির্বিচারে বুলেট, শটগানের গুলি ও রাবার বুলেট ছোড়ে। এতে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ দেশজুড়ে কমপক্ষে ২৯ জন নিহত এবং ১৫০০ এর বেশি মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে বিজিবি মোতায়েন করা হয় এবং মেরুলবাড্ডায় অবরুদ্ধ পুলিশকে হেলিকপ্টারে উদ্ধার করা হয়। বিক্ষুব্ধ জনতা এদিন বিটিভি ভবন, সেতু ভবন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। উদ্ভূত পরিস্থিতিতে রাত ৯টা থেকে সারা দেশে ব্রডব্যান্ড সহ সব ধরনের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়। বিক্ষুব্ধ জনতা এদিন বিটিভি ভবন, সেতু ভবন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। উদ্ভূত পরিস্থিতিতে রাত ৯টা থেকে সারা দেশে ব্রডব্যান্ড সহ সব ধরনের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় তৎকালীন সরকার। একই সাথে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় মেট্রো রেল চলাচল। চরম সংকটের মুখে তৎকালীন সরকারের পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক কোটা সংস্কার ও বিচার বিভাগীয় কমিটি গঠনের আশ্বাস দিয়ে আলোচনার আহ্বান দেন। তবে সরকারের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ স্পষ্ট জানিয়ে দেন, ছাত্র হত্যা ও রক্তগঙ্গা বইয়ে দিয়ে সরকার নিজেই সংলাপের পথ বন্ধ করে দিয়েছে। ১৮ জুলাইয়ের এই রক্তপাতই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরোধের দিন। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।